وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون وقال تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم আসলে যে আয়াতটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, আমরা এই পৃথিবীতে কেউই থাকবো না। থাকবো? পেছনের মানুষ কথা বলে না, মনে হয় আপনারা থাকবেন পৃথিবীতে, মনে হয় চিরদিন থাকবেন আপনারা। থাকবো না চলে যেতে হবে? আওয়াজ দিয়ে বলেন, থাকবো না চলে যেতে হবে? মনে চাইলেও থাকা যাবে
না, মনে চাইলেও থাকা যাবে। সন্তানকে যতই আপন মনে করেন, সংসারকে যত আপন মনে করেন, আত্মীয় স্বজনদেরকে যত আপন মনে করেন, বেশি না। ওই যে কয়েকদিন আগে একটু ভূমিকম্প হয়েছে, আপনারা টের পেয়েছে। কোথায় সন্তান, কোথায় বাবা, কোথায় বন্ধু, কেউ কারোর দিকে প্রক্ষেপ নাই। সবার একটাই কথা, কোথায় যেতে হবে? রাস্তায় যেতে হবে। না জানি মাথার উপর, না জানি ছাদ ভেঙে পড়ে, দেয়াল ভেঙে পড়ে, না জানি আকাশ ভেঙে পড়ে, সব থরথর করে কম্পন সৃষ্টি হয়েছিল প্রত্যেকটা অন্তরের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ রাস্তার মধ্যে নেমে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সবই একদিন থাকবে, একমাত্র থাকবো না আপনি আর আমি। আপনার নিঃশ্বাসটা যখন শেষ হয়ে যাবে, দেখবেন এত কষ্ট করে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করলেন, বাড়ি করলেন, সম্পদ রাখলেন, এগুলো পড়ে থাকবে। এই সন্তানই আপনাকে গোসল করিয়ে, আপনাকে সাদা কাপড় পরিয়ে, আপনাকে কবরের মধ্যে, এই সন্তানরাই দেখবেন শেষ পর্যন্ত এই কবরের মধ্যে নামিয়ে আপনার বুকের উপর মাটি চাপা দিয়ে ওই সন্তানরাই পাষাণ হৃদয় নিয়ে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এত কষ্ট করতেছেন, ঘাম জড়ানো কষ্ট শ্রম দিয়ে সন্তান লালন পালন করতেছেন, বাড়ি গাড়ি করতেছেন, সবই থাকবে, কিন্তু একমাত্র আপনি আর আমিই থাকবো। একমাত্র আপনি আর আমিই থাকবো না। এত সংসারের ভিতরে এত সময় আমরা নষ্ট করতেছি, সবই আমরা করতেছি, কিন্তু কবরের খবর রাখতেছি না। কথা বলেন ঠিক কিনা? সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কেমনে কাটাইবে মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেদুরে, ওরে জীবন গুনাই গুনাই গেদুরে, ধন সম্পদের মায়ায় পইরা গো, বদলাম সুখের ঘর, কোন দিন জানি আজরাইলাই সাগো, সবই করে পরে ওরে জীবন গুনাই গুনাই গেলুরে, ওরে জীবন গুনাই গুনাই গেলুরে, নিঃশ্বাসে রই বিশ্বাস কইরা গো, বদলাম সুখের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে নিবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেলুরে, ওরে জীবন গুনাই গুনাই গেলুরে, সংসার সংসার কইরা ভাবে গো, ডাকলি না মাওলা রে, কেমনে কাটাইবি মনরে অন্ধকার কবর রে।
ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেক আমল আমাদের করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, নেক আমল আমাদের করার দরকার আছে না নাই? এই জন্য জিন্দেগির শেষ প্রান্তে আমল নামার মধ্যে যদিও গুনাহ হয়ে থাকে এখনো সময় আছে, কারণ আমরা এখনো যেহেতু আমরা জীবিত আছি, নেক কাজ করার সময় আছে না নাই? আওয়াজ দিয়া বলি আছে না নাই? এই জন্য আমাদের প্রত্যেককে নেক আমল করতে হবে, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, ইস্তেগফার পাঠ করতে হবে। যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ যদি তোমার আমলনামার মধ্যে হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তোমরা তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে দেরি হবে, কিন্তু আমি আরশের মালিক তোমাদেরকে ক্ষমা করতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। আমার আগে মুফতি নাসিরউদ্দিন রহমানী সাহেব ওয়াজ করেছে, নবীজির কত মহাব্বত উম্মতের প্রতি। নবীর যদি উম্মতের প্রতি মহাব্বত আর ভালোবাসা থাকে, আমার আল্লাহ তাআলা আপনার প্রতি আমার প্রতি দয়া মায়া কম না বেশি? আওয়াজ দিয়া বলেন, কম না বেশি? আরশের মালিক দয়াময় প্রভু কেমন মায়া কেমন দয়া বান্দাদের প্রতি। আল্লাহ তাআলার এক বান্দা 60 বছর 70 বছর হায়াত সে পেয়েছে, কিন্তু সে চিন্তা করলো, গাইরে 60 বছর 70 বছর সময় আমি পাইলাম, কিন্তু আমার আমল নামার মধ্যে কোনো নেক পাইতেছি না, আমি আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াবো? এই চিন্তা তার অন্তরের মধ্যে চলে আসছে। এবার তার সন্তানদেরকে ডাকতেছে, বুখারী শরীফের লম্বা হাদিস বলতেছি, সংক্ষেপ কথা। এবার ওই বাবা তার সন্তানদেরকে ডাক দিল, আমার সন্তানেরা বসো, আমার পাশে বসো, আমার মনে হয় হায়াত শেষ হয়ে গিয়েছে, আমি মনে হয় আর বেশিক্ষণ জীবিত থাকবো না, আমি যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব, আমার এই দেহটাকে তোমরা আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবা। বলি নাউযুবিল্লাহ। আমার এই দেহটাকে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। কিসের কারণে? কারণ জিন্দেগিতে একটা নেক আমল আমি করতে পারি নাই, কোন মুখে নিয়ে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবো? এই চিন্তা করিয়া সন্তানদেরকে ওসিয়ত করলেন। এবার ঘটনাক্রমে ওই আল্লাহ তাআলার বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। সন্তানেরা তার বাবার ওসিয়ত অনুযায়ী বাবার লাশটাকে আগুনের মধ্যে পুড়িয়ে ছাই করলো। এক ভাগ চাই ওসিয়ত অনুযায়ী বাতাসের মধ্যে উড়িয়ে দিল, আরেক ভাগ চাই ওই পানির মধ্যে মিশ্রণ করে দিল, আরেক ভাগ চাই এই জমিনের নিচে তথা মাটির নিচে দাফন করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়া বলেন, ওই বান্দাটাকে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা দাঁড় করাইতে পারবে কি পারবে না? আওয়াজ দিয়া বলেন, আমার আল্লাহ দাঁড় করাইতে পারবে কি পারবে না? কারণ বান্দার নিয়ত যদি চাই করে দেয়, তাহলে আমি দাঁড়াইবো না, দাঁড়াইতে পারবো না, আল্লাহ আমাকে খুঁজে পাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই মাটির থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার এই মাটির মধ্যে তোমাদেরকে দাফন করা হবে, আবার কাল কিয়ামতের ময়দানে তোমাদের সবাইকে এই মাটির থেকে আবার পুনরায় দণ্ডায়মান করা হবে। বলি সুবহানাল্লাহ। এবার ওই বান্দার আগুনের পুরানো এই ছাইগুলোকে বাতাসের মধ্যে উড়িয়ে দিল, পানির মধ্যে মিশ্রণ করে দিল, জমিনের নিচে দাফন করে দিল। ওই বান্দাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে দাঁড় করাইবেন। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানসুরুন।
ওই বান্দাটাকে কাল কিয়ামতের ময়দানে ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, প্রত্যেকটা মানুষ যেখানে মৃত্যুবরণ করেছে ওই প্রত্যেকটা মানুষ ওই কবরস্থান থেকে প্রত্যেকে নিজ নিজ ভাবে দণ্ডায়মান হবে, বলে সুবহানাল্লাহ। আরশের মালিক দয়াময় প্রভু ওই বান্দাটাকে আবার দণ্ডায়মান করবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে বান্দাটাকে দণ্ডায়মান করবেন, বলবেন বান্দারে কিসের কারণে তোমার এই দেহটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছো? এবার ওই বান্দা জবাব দিবে, আল্লাহ আপনার ভয়ে আমার দেহটাকে আগুনের মধ্যে জ্বালানোর জন্য আমি বলেছি। আল্লাহ পাক বলবে, সত্যি কি আমার ভয়ে তুমি এরকম করেছো? বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার কোন মানুষের ভয়ের জন্য না, একমাত্র আপনার ভয় নিয়ে আমি এরকম করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এরে আমার বান্দা আয় 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 আমার কাছে আয়, আমার ভয় নিয়ে যেহেতু তুমি এরকম করেছো, অতএব আজকে এই হাসরের ময়দানে আমার রহমান নামের ওসিলায়, আমার গফফার নামের ওসিলায় তোমাকে আমি এই মুহূর্তে ক্ষমা করিয়া জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিলাম। এই কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত দেখে তোমরা নিরাশ হবে না। অতএব ও ভাইরা ও বোনেরা, যারা আজকে ওয়াজ মাহফিল শুনতেছেন, এই প্যান্ডেলের ভিতর যারা বসেছেন, আপনাদের কাছে আমাদের নিবেদন, আসুন অতীতের জিন্দেগির সমস্ত পাপ অংশীলতা থেকে আমরা মাপ চাইবো, ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ। কারা কারা তওবা করবো তো হাত তুলে আমার আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।